জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি লোটে মাছের রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে করে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে করি সেটা একবার অন্তত সেইভাবে করে দেখবেন, আপনারা টেস্ট করে দেখবেন। এই টেস্ট কিন্তু হয় অপূর্ব। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন কোনো রেসিপি যাব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি হাফ কেজি লোটে মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আগে থেকে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কুচনো আদা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ কুচনো রসুন। আর এখানে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোর মধ্যে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। এমন করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো সমানভাবে লাগে। এবার আমি এখানে অ্যাড করে দেব একটু লবণ। লবণটা দিয়েও মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। সব মাছের গায়ে যাতে লবণটা সমানভাবে লাগে সেভাবে মাখিয়ে নিলাম। নিয়ে এবারে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। কড়াইয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে তেলটা কড়ার গায়ে একটু লাগিয়ে দেব, যাতে মশলাগুলো কড়ার গায়ে আটকে না যায়। এবার আমি গরম তেলের মধ্যে আগে থেকে আমি 3খানা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই একটু দেখে দিতে হবে, কারণ মাছটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমি একটু লবণ দিয়েছিলাম। লবণটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম তেলের সঙ্গে এটাকে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এটা পুরো ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো আদা। এখানেও আমি 1 টেবিল চামচ আদা ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই এটাকে বেটে ব্যবহার করতে পারেন। আদা আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুচনো রসুন। রসুনটা দিয়েও ভালো করে পেঁয়াজ আদা রসুন একসাথে করে আবারও ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। এখানে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। হলুদের কাঁচা গন্ধটা এখানে চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ জিরে গুঁড়ো। যেহেতু এখানে চামচটা অনেকটাই ছোট, তাই মশলাটা আমি দুবারে দেব। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুর সঙ্গে জিরে গুঁড়োটা মেশাতে থাকবো, আর এর কাঁচা গন্ধটা নাড়াতে নাড়াতে এর কাঁচা গন্ধটাও চলে যাবে। খুব ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটাকে।
এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলেও লোটে মাছের মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কাটাকে ব্যবহার করবেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটা লোটে মাছের মধ্যে অপূর্ব যায়, আর এর টেস্টটা কিন্তু শতগুণ বাড়িয়ে দেয়। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে লঙ্কার কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে আর মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো। মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সব জায়গায় মশলাটা সমানভাবে যায়। এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। এটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য দেখুন কতটা এর মধ্যে জল উঠেছে। এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। একবার এটাকে আবারও ঢাকা দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন জলটা একটু কমে গেছে। এটাকে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব, একটু শুকনো শুকনো করে নেব। দেখুন রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর জলটা প্রায় শুকিয়ে এসছে। এটাকে যত শুকনো করবেন তত কিন্তু এর টেস্টটা বাড়বে। আমি এটাকে একদম শুকনো করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।